কিছুদিন ধরে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে ফেসবুকে, বিশেষ করে একটি ছেলের বিয়ে হচ্ছে, তার মা প্রচণ্ড কাঁদছে সেই নিয়ে। তো সেই মাকে তো প্রচুর গালিগালাজ করছে অল্প বয়সী মেয়েরা, বিশেষ করে অনেক মহিলা, মানে একটু বড় বয়সের মহিলারাও প্রচুর ছোবল মারছে কথার দ্বারা, লেখনির দ্বারা। তা আমার এখানে একটা কথা বলার আছে। এবার আপনারা বলতেই পারেন আমার যেহেতু ছেলে আমি সেই কারণে বলছি। হ্যাঁ, সেই কারণেই বলছি, কারণ আমি এখন এই মুহূর্তে বুঝতে পারছি, ফিল করছি কি ফিলিংসে কান্নাটা আসে। কান্নাটা কিন্তু এই কারণে নয় যে আমার ছেলে অন্য কারুর হাতে চলে গেল, অন্য কারুর মা বাবার হাতে চলে গেল, অন্য কোনো মেয়ে এবার তার জীবনের ছড়ি ঘোরাবে, জীবনকে চালনা করবে, না, সেই কারণে নয়। এটা সেই কান্না যে ছোট্ট ছেলেটা ছোট ছোট হাত আমার সাথে ধরে থাকতো, তার ছোট্ট ছোট্ট স্কুলের কিডস আমি তাকে পড়িয়ে দিতাম, সেই দিনগুলো, যে দিনগুলো সে কান্নাকাটি করলে বা আমি বকলেও আমারই বুকে এসে জড়িয়ে ধরতো। সেই ছোট্ট ছেলেটা যখন ঘুমের মধ্যে, জ্বরের মধ্যে সারা রাত মা জেগে থাকতো এবং ঘুমের মধ্যে মা মা করতো, সেই ছোট্ট ছেলেটা আজ এত বড় হয়ে গেছে যে সে এতটা দায়িত্ববান হয়ে গেছে, এখন অন্য কারুর সঙ্গে সংসার করবে এবং তার দায়িত্বও নেবে। এই ফিলিংসটা না শুধুমাত্র হিংসের ফিলিংস নয়, শুধুমাত্র কেন, কোনোভাবেই হিংসের ফিলিংস নয়। এটা আমি আপনাদের একদম 100% নিজেকে দিয়ে বলছি। কারণ যখন দেখুন, সব শাশুড়ি সমান হয় না, শাশুড়ির সাথে খুঁটিনাটি লেগেই থাকবে। যে শাশুড়িরা এতদিন ধরে বলে এসছে তুমি আমার মেয়ের মতো হবে, সবসময় হয়তো মেয়ের মতো হয়ে ওঠে না। মেয়ের মতো কথাটা খুব বড় কথা, সব সময় হয় না। শাশুড়ির সাথে আমাদের নিজেদের মায়েদের সাথেও খুঁটিনাটি লেগে থাকে, শাশুড়ির সাথেও তাই। কিন্তু তার মানে এই নয় সে ওই নতুন মেয়েটিকে শত্রু হিসেবে দেখছে। কান্নাটা কিন্তু ঠিক একটি মেয়ের বাবা মার যে কান্না, ছেলের মায়েরও সেই কান্নাটাই আসে, সেই ফিলিংসেই কান্নাটা আসে। পার্থক্য একটাই, মেয়ে বাড়ি ছেড়ে সম্পূর্ণরূপে চলে আসে আর ছেলেরা বাড়িতে থাকে। কিন্তু আজকাল ছেলেরাও তো বাড়িতে থাকে না, ছেলেরাও তো বাইরে চাকরি করতে চলে যাচ্ছে, সংসার করছে অন্য জায়গায়, অনেকে নিজের ইচ্ছে আলাদা থাকছে, খুব ভালো। কিন্তু এই কান্নাটা কিন্তু হিংসের কান্না নয়। এই যে মেসেজটা বারবার পৌঁছচ্ছে একটি ছেলের মায়ের উদ্দেশ্যে, সেটা খুব ভুল।